বাড়িতে মা রান্না করেছিল বরবটি আর আলু দিয়ে এই ভাজিটি। খেতে এত ভালো লেগেছিল, ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। তার জন্য প্রথমে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা সামান্য লবণ দিয়ে প্রথম ফেটিয়ে নিয়েছিলাম। তারপর তেলের উপর দিয়ে কিছু সময় ওয়েট করে খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকটা ছড়িয়ে ছোট ছোট টুকরো করে ভেঙে নিতে হবে। এইভাবে খুন্তির সাহায্যে ডিমটা ভেঙে নিয়ে ছোট ছোট টুকরো করে ভেজে নিয়েছি। এবারে ডিমটা ভেজে আমি তুলে নিলাম। সেই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তেলের উপর হালকা নেড়ে চেড়ে সামান্য লবণ অ্যাড করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। যখন দেখব পেঁয়াজটা এইরকম নরম ভাব হয়ে আসছে আর হালকা কালার ধরতে শুরু করেছে, তখন আমি তুলে নিলাম। ডিম আর পেঁয়াজটা একটা পাত্রে তুলে নিয়েছি। এবার সেই কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে আমি বরবটি আর আলু একই রকমভাবে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে রেখেছি। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম বরবটি আর আলুটা, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ আর লবণ হলুদটা দিয়ে আবারও খুন্তির সাহায্যে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবারে ঢেকে আঁচটাকে লোতে রেখে 2-3 মিনিট মতো জাল করে নিয়েছি। 2-3 মিনিট ঢেকে জাল করার কারণে আলুটা কিন্তু বেশ নরম হয়ে আসছে আর বরবটিটাও একদম সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছো কালারটা চেঞ্জ হয়ে গেছে। আলু আর বরবটিটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে নেওয়া পেঁয়াজটা। এবারে আঁচটা মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে ভেজে নিতে হবে। খোলা অবস্থায় এইভাবে আরও 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। তো দেখতেই পারছো বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে। আর যখন সব কিছু ভাজা ভাজা হয়ে আসবে দিয়ে দিলাম ভেজে নেওয়া ডিমটা দেওয়ার পর খুব বেশি সময় ভাজার প্রয়োজন নেই। আর এরই মধ্যে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে দেবে। এখানে আমি কোনো লঙ্কা অ্যাড করছি না, এখানে আমি ঝালটা ব্যবহার করছি না, তার কারণে কোনো লঙ্কা দিইনি। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে অ্যাড করে নেবে। আর দেখতেই পারছো কতটা সুন্দর কালার আসছে, এর থেকে আর বেশি ভাজিনি। এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি। খেতে ভীষণ সুস্বাদু হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো।